সো ফাইনালি আমিও নিয়ে নিয়েছি ভিভো V40। এই ফোনটার এত ক্রেজ, মানে এখন এতটাই ট্রেন্ডিংয়ে চলছে কারণ এর কিছু এক্সট্রা ফিচার্স আছে। কি কি ফিচার্স আছে আর কোন কি কারণে বিশেষ করে নিলাম সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এর আগে যে ফোনগুলো আমি ব্যবহার করেছি সেটার সাথে এটার ডিফারেন্স কি সেটা আমি সমস্ত কিছু ভিডিওতে জানাবো। তো সর্বপ্রথম দেখো যে আমি কোন কোন ফোনগুলো ব্যবহার করছি বর্তমানে, আর এটাই বা কেন নিলাম এই ফোনগুলো ব্যবহার করার মাঝে। প্রথমত দেখো যেটা আমি ইউজ করি এটা হচ্ছে IQ Z7 Pro। এটা হচ্ছে আমি বর্তমানে আমার জন্য ব্যবহার করি, মানে আমার বিজনেসের জন্য। আর এই যে Realme 12 Proটা রয়েছে এটা আমার ভিডিও বানানোর জন্য ব্যবহার করা হয়, মানে এটা জাস্ট ভিডিও বানাই, ভিডিও রেকর্ড করি, এটুকুই কাজ করি। এই যে ফোনটা এটা তো খুবই স্লিম এবং খুব পাতলা, এটা ব্যবহার করতে আমার খুব সুবিধা হয়, তার জন্য বিশেষ করে এটাকে বেছে নিয়েছি। আর নেক্সট আমি যেটা এটা নিলাম এটার একটাই কারণ, তার কারণ এটার ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, যেটার ভিডিও করতে আরও খুব ভালো আসবে। আর সবথেকে বড় কথা এটা স্টোরেজ কিন্তু যদি দেখায় দেখো 512 GB রয়েছিল, এবং এর আগেরগুলো এগুলো আমার একটাও 512 ছিল না, 256 ছিল, এবং এটা 128 ছিল। তার কারণে আমার খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু অ্যান্ড্রয়েডের 1 TB পাওয়া যায় না। যদি এই ভিভোর ফোনটা 1 TB পাওয়া যেত আমি 1 TB কিন্তু নিয়ে নিতাম। তো যাই হোক, মেন যেটা কারণ এটা নেওয়ার ক্যামেরার জন্য। আর আরও একটা যেটা ফিচার্স আছে, যেটা এই যে ডিসপ্লেটা কিন্তু একদম কার্ভ ডিসপ্লে নয়। আগে এই দুটো ফোন আমার যদি দেখাই দেখতে পাচ্ছ পুরো কিন্তু সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে, এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে সম্পূর্ণ। এটাকে কি একটা ডিসপ্লে বলে আমার ঠিক নামটা মনে নেই। তো এই ডিসপ্লেটা নাকি শুনেছি আরও মজা, আর এটা খুব স্লিম, যদিও আমার এটার মতো স্লিম নয়, এটা সব থেকে স্লিম আইকিউর ফোনটা। তো এটা খুব একটা আরামদায়ক ফোন। আর এটাতে এখন এডিট ফেডিট সব কিছু করতে কাজে লাগবে, আর ভিডিও রেকর্ডিংয়ের জন্য এটা কাজে লাগবে। আর একটা যেটা AI ফিচার্স দিয়েছে, যে এই যে AI ফিচার্স যেটা দিয়েছে নাকি বলছে অন্যান্য দেশের যে কোনো দেশের সাথে আমি যদি কথা বলি সেটা অটোমেটিক কল ট্রান্সফার হয়ে আমার বাংলা ভাষায় চলে আসবে। তো এটাও একটা খুব মজাদার ব্যাপার, যদিও এখনও ব্যবহার করে দেখিনি কারণ কালকে সবেমাত্র ফোনটা আমি পেয়েছি হাতে। আর এই ফোনটা আমি আগে থেকে প্রি বুকিং করে রেখেছিলাম, তাই আমি 24 তারিখেই ডেলিভারি পেয়ে গেছি। বাকি এই ফোনটার আদার্স কী কী ফিচার্স আছে সেটা আমি একটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তিনটা ফোনের মধ্যে তোমাদের কোন কোম্পানিটাকে সবথেকে ভালো মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তিনটা বর্তমানে আমার সঙ্গী, মানে এই তিনটা ফোন নিয়ে আমি সারাদিন থাকি। আর দ্বিতীয়ত যেটাতে ভিডিও করছি এটাও আমার একটা খুব ফেভারিট ফোন। এটা অনেক পুরনো ফোন যদিও আমার, এটা হচ্ছে আমার আছে Redmi Note 8 Pro। এটা সেই একদম আমার মনে হয় 4-5 বছর আগে কিনেছিলাম, এবং এটার ব্যবহার করি না, জাস্ট বাড়িতেই থাকে। বাকি এখন বর্তমানে আমি ভেবেছি এই সেটটাকে চেঞ্জ করে নেব, মানে এটার সব কিছু যে কাজগুলো করি সেটা এটাতে ট্রান্সফার করে নেব। আর এই ফোনটা ভিডিও এডিটিংয়ের কাজ করব, বাকি এটার আদার্স কিছু কাজ করব বা কিছুদিন একে রেস্ট দেবো, তারপর আবার কাজে লাগাবো। কারণ আমার ফোন ইউজ ভাই প্রতিদিন, মানে 24 ঘন্টার মধ্যে কমসে কম আমি 11 থেকে 12 ঘন্টা ফোন ইউজ হয়ে যায় আমার। তারপরে তো আবার কোনো টাইম কম্পিউটারেও এডিট করতে হয়। যাই হোক, আর পরের ভিডিওতে আমি দেখাবো যে এটার আদার্স কী কী ফিচার্স আছে, বা এটার ক্যামেরার অনেক কিছু ফিচার্স আছে আমি এখনও ঘেঁটে দেখিনি, তো ওটা আমি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে।